তখনও তেমন জমেনি ঘুষকুড়া শহর। ফাঁকা ফাঁকা শহরে নানা স্থানে কয়েকটি ঝুপড়ি, রেল কলোনি, কানুপেশরার চায়ের কুমটি। সকাল সন্ধে রামপুরহাট লুপ লাইনে কয়েকটি হাতে গোনা লোকাল ট্রেন আর গুটি কয়েক এক্সপ্রেসের আসা যাওয়া। তারাও ঘুষকুড়ায় তখন থামে না। স্টেশন লাগোয়া ছোট বাজারে গ্রামীণ মানুষদের হাটে আসার ভিড়। তাদের অনেকেই বেলা গড়িয়ে বিক্রি বাটা শেষ করে হোটেলে খেয়ে শেষ লোকালে বাড়ি ফেরে। কেউ নোয়াদার ঢাল, কেউ পিচকুড়ি, কেউ বনপাস, সেখান থেকে ভোতা, ব্রজপুর, বিল্লগ্রাম, তকিপুর, আশিন্দা গ্রামগুলোতে ফেরা। ঘুষকুড়ায় তখন একটি মাত্র হোটেলে আজ পড়ত, কাকভোর থেকে। তখনও বিদ্যাসাগর হল হয়নি, জমেনি স্টেশন বাজার। সেই জায়গায় কয়েকটি কৃষ্ণচূড়া গাছ, তার তলায় গুল ঘুঁটে দিয়ে আঁচ ধরিয়ে দীর্ঘক্ষণ রেখে আসত রবির বউ। রেলপাড়ের ঘাটোয়ালদের মাসির হাঁক, রবি, চা হলে ডাকিস। এদিক থেকে রবির বউয়ের চিৎকার, বুবাই ওঠ, বাজার ঘুরে আয়, কাঁচা সবজি আর থাকবে না, আর একটু বেলা গড়ালে বাটন শুরু করতে হবে যে। বুবাই বিছানা ছাড়ার আগে রাগের শেষটুকু ঢেলে বলে ওঠে, হ্যাঁ, দেশ শুদ্ধ লোক যেন তোমার হোটেলে খাবে বলেই খিদে নিয়ে বাড়ি থেকে বার হয়। রবির বউ বড় আহ্লাদে গলায় বলে, সে তো মা অন্নপূর্ণার কৃপা রে বাবা, সেই কবে গয়না বেচে চুলো জ্বেলেছি, আজও সমান তালে চলছে। রবি ততক্ষণে পিড়ে টেনে রান্নায় বসে। তিল, পেঁয়াজ, আলু, বেসন, কাঁচা লঙ্কা মিশিয়ে ততক্ষণে শিলে বেটে এনে কাঁচকোলে নামিয়ে রেখে যায় বউ। মশলা বাটি থেকে রবি কয়েক চামচ নুন, হলুদ, জিরে গুঁড়ো তাতে মিশিয়ে একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়ে তৈরি করে বড়া। খাবার টেবিলে সে বড়ার জনপ্রিয়তা দেখার মতো। শুধু কি তাই, রবির বড়া তৈরি শেষ হতে না হতেই রবির বউ খারকোল পাতা বেটে তাতে পরিমাণ মতো লবণ, সর্ষের তেল মিশিয়ে রেখে দেয়। রবি সেখানে ভাজা মশলা একটু তুলে মেখে রাখে, এতে নাকি স্বাদ পাল্টায়। তারপর পটল, আলু, বেগুন, কুমড়োর মতো নানা রকমের ভাজা পর্ব। সকালে রেডিওটা এখনও বাজছে, বাংলাদেশ না বিবিধ ভারতী তা বোঝা মুশকিল। মাঝে মাঝে শো শো শব্দ, মাঝে মাঝে বন্ধ হয়ে গেলে রবি রান্না করা হাতেই চাপড়ে দেয়, আবার শব্দ করে বেজে ওঠে রেডুয়া। ততক্ষণ রবির বাটি পোস্ত, শুক্তো, বেতে শাক পোস্ত, মাছ পোস্ত সব প্রায় শেষের দিকে। খায় যখন মানুষ, নিত্যদিন বড়বউ জিজ্ঞেস করে রান্নাবান্নার খবর, স্বাদের হেরফের হলো কি না। পরদিনের হোটেলে অন্নপূর্ণার হেসেল ঘর সাজানোর পরিকল্পনা করে। খরিদ্দার তো নয়, ওরা রবির পদ্ম পাতায় অন্নের ঈশ্বর। নিত্যদিনের আসা যাওয়ার কেউ কম পড়লে তারও খবর রাখে রবি। লোকরান্না ও বাংলার পদঘাটের হোটেলে এ এক অনন্য সংস্কৃতি। আশ্চর্য জীবন, বদলেছে দিন, ঘুরেছে কত মোড় ও কাল, তবুও কোথাও লোকরান্নার এ পালা যায়নি সম্পূর্ণভাবে মুছে। ভাগ্যিস, তাই এখনও বাংলা জুড়ে একচালা, দোচালা, চারচালার মাটি ইটের পাশাপাশি বাঁশ, কাঠের ত্রিপল, টালি, খড়ের চাউনি দেওয়া হোটেল। একপাশে রান্নার উনুন, কাঠের কিংবা তোলা আঁকা, ঠেকের জন্য পাতা কাঠ, বাঁশের বেঞ্চ বা এখন হয়তো প্লাস্টিক চেয়ার। যেমন মনে পড়ে 11 মাইলের অরণ্যভূমির মায়ামাখা আলো ছায়া রাস্তাটি, অদূরে জঙ্গল ঘেরা বাংলা সিনেমার গ্রাম কালিকাপুর, আর মস্ত 7 মহলা রাজবাড়ি, সে পথে গ্রামীণ টেকশাল গাছের নিচে। সেই মাটির ভারে দুধ চা, সঙ্গে জমাটি মিঠা পাতি। বেনারসি পানের টানে আজও বহু মানুষ সেখানে।
গ্রীষ্মে নানা রকমের শরবত, আর শীতে মাটির ভারে গরম চা। কখনো বোটাওয়ালা বেগুনের বেগুনি কাঁচা শাল পাতায় মুড়ে দেওয়া, একটু বিট লবণ ছড়িয়ে। মজাদার নানা কারবারে জমজমাট দোকান। কখনো দাঁড়িয়ে যাই ঝাড়গ্রাম শহরের থেকে 55 কিলোমিটার দূরে নির্জন বেলপাহাড়ি বাজারের ইন্দিরা চকের কাছেই হোটেল কাঁচালঙ্কায়। প্রতিদিনই কোনো না কোনো পাতার বড়া, কুচো মাছের টক আর কাঁচালঙ্কার পকৌড়ি এখানে ভাতের থালায় থাকবেই থাকবে। শুধু ভয় হয়, কতদিন আর থাকবে সে ভেন্ডির টক, কুলের টক ডাল, কলাই বড়ির তরকারি।